সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল জাতীয় নাগরিক পার্টির 16তম জুলাই পদযাত্রার দিনে যখন এই পদযাত্রা গোপালগঞ্জে গিয়ে থেকে সেইখানে গত 17 বছরের 35 দূষণ সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জে গিয়ে আগে থেকেই শুরু হয়েছিল। এখানে আমাদের যে নেতৃবৃন্দ আছে, জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক, তাদেরকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র সহ নানা ধরনের বোমাবাজি করে তারা। উদ্দেশ্য ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে একেবারে শেষ করে দেওয়া। সংগ্রামী বন্ধুগণ, সেই ঘটনার প্রতিবাদে আজকে ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক পার্টি এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এই বিক্ষোভ মিছিলে এখন বক্তব্য রাখবে জাতীয় ছাত্র সংসদ থেকে তাজুল ইসলাম। ঢুকেন ভিতরে, ভিতরে ঢুকেন, এখানে এসে বলুক, বলেন বলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই দেশ যারা স্বাধীন করেছে বর্তমান ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাস বাহিনীরা পরিকল্পিতভাবে তাদের উপর আক্রমণ করে। আমরা জানি দিতে চাই, আমরা ছাত্র এখনো ঘরে বসে যাই নাই, শহীদের রাজপথ এখনো শুকায় নাই, এখনো রাজপথে শহীদের রক্ত লেগে আছে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের দোসররা এখনো আমাদের ছাত্রদেরকে আক্রমণ করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি ছাত্ররা আবার রাজপথে নেমে আসে তাহলে এই আওয়ামী লীগ বাহিনীর, সন্ত্রাস বাহিনীর কোনো অস্তিত্ব থাকবে না। গোপালগঞ্জে হামলা কেন? গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব দে। গোপালগঞ্জে হামলা কেন? সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে ছাত্রদের প্রতিনিধি রিফাতুল ইসলাম। না না, ব্যানার আসুক, কথা ব্যানার এসে বলুক। বিপ্লবী ছাত্র জনতা ও সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন গতকাল গোপালগঞ্জে ছাত্র জনতার উপর যারা হামলা করেছে, যারা এই দেশ 24-এর সময় স্বাধীন করেছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সহ, সাজিদ আলম সহ, নাহিদ ইসলাম সহ আক্রমণ করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। রাজপথের রক্ত শুকায় নাই, রাজপথের রক্ত শুকায় নাই। বাংলাদেশে যতদিন পর্যন্ত 24-এর যোদ্ধারা আছে, ততদিন পর্যন্ত কোন আওয়ামী লীগ, ছাত্রলীগ বাংলাদেশে আসতে পারবে না, কখন বাংলাদেশে আসতে পারবে না। চিরতরে আমরা ধ্বংস করে দেব। সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে, সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আবু বকর সানি।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই হাসিনা এই গোপালগঞ্জের কাছে, এই গোপালগঞ্জকে দিল্লির কাছে ইজারা দিয়ে যায় নাই। আমরা বলতে চাই যদি আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে তাদের পক্ষ থেকে আমরা বলতে চাই এনসিপির উপর যে হামলা করা হয়েছে তা এটা ছিল একটা পরিকল্পিত ঘটনা। আমরা এই পরিকল্পিত সন্ত্রাসীদের, এই আওয়ামী সন্ত্রাসীদের 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তারের দাবি জানাই। আমরা এই 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তারের দাবির পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহর সহ সারা জেলায় যতগুলো ডেবিট রয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনকে জানাবো সবগুলো ডেবিটকে অতি দ্রুত 24 তারিখ আমাদের এই জুলাই পদযাত্রা ব্রাহ্মণবাড়িয়া শহরের আগে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। আর এর পাশাপাশি আরেকটি দাবি উপস্থাপন করছি যে আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই গোপালগঞ্জের ভেসিসদের, এই ডেবিটদের, এই 5 আগস্টের পর্যন্ত শক্তিদের যদি গ্রেপ্তার না করা হয় আমরা আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করবো। বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা আসলে কোনো উগ্র রাজনীতি করতে চাই না। আমরা গতকাল চেয়েছিলাম গোপালগঞ্জের মানুষের যে অধিকার, সেই অধিকার গোপালগঞ্জ একটা ত্যাগ হয়ে আছে। মানুষ মনে করে গোপালগঞ্জ মানেই স্বৈরাচারের আস্তানা, কিন্তু আমরা সেই মিথ ভাঙার জন্য সেখানে গিয়েছিলাম। সেখানে আমাদের উদ্দেশ্য ছিল সকল মানুষকে আমাদের সাধারণ মানুষের কাতারে আনার জন্য, কোনো মুজিববাদী ফেসিবাদী কাতারে না আনে, ফেসিবাদী কাতারে যেন না থাকে সেই জিনিস করার জন্য। কিন্তু আপনারা জানেন তারা সেখানে কি করেছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দুর উপর কিভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে। গুলি করে তারা একের পর এক আমাদের ভাইকে হত্যা করতে চেয়েছিল। সেখানে আমরা এই ফেসিবাদের অনতিবিলম্বে গ্রেফতার দেখতে চাই। আমরা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, কিন্তু আমরা এও জানিয়ে রাখতে চাই যদি এই ফেসিস্টদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো ইনশাল্লাহ, এবং তাদেরকে গ্রেফতার হয়ে আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। আপনাদেরকে আরেকটা বিষয় জানাই, আগামী 24 তারিখ আমাদের জাতীয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়াতে আসবে জুলাই পদযাত্রার অংশ হিসাবে। সেখানে আপনাদের সকলকে অগ্রিম দাওয়াত রইল। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী জনাব আজিজুর রহমান জিটন। ভাই ও বোনেরা, আমরা গোপালগঞ্জে 17 জুলাই আমার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তাদের শহরে আক্রমণ করেছে, বিভিন্ন আগ্নেয়াস্ত্র বোমা মেরেছে। তার প্রতিবাদে আমরা গতকাল বিক্ষোভ করেছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আজকে আমরা একটি প্রতিবাদ বিক্ষোভ করেছি। ভাই ও বন্ধুরা, 16 জুলাই আবু সাইদের মৃত্যুর দিন তারা এই হত্যা করেছে। তারা চাচ্ছে জাতীয় নাগরিক পার্টিকে আঘাত তারা ভেঙে যাবে, তারা দুর্বল হয়ে যাবে। গোপালগঞ্জ হয়ে সারা বাংলাদেশে এই বছর শোভাযাত্রা করতেছে। ভাইয়েরা, আমি বলতে চাই গোপালগঞ্জের ডিসি সাহেব, গোপালগঞ্জের এসপি সাহেব তারা এই দায়িত্ব অবহেলা করেছে। আমি চাই এই তারিখ তারা যারা করেছে তাদেরকে শাস্তি ব্যবস্থা করতে। আজকে আমরা আমার নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা কষ্ট করে এই বিক্ষোভ মিছিল আমরা করেছি, প্রতিবাদ জানিয়েছি। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং মিডিয়া বাহিনীকে ধন্যবাদ জানাই। আমি এই বলে আরও বলতে চাই, 24শে জুলাই আমাদের একটি পথসভা হবে মুক্তমঞ্চে সকাল 8টায়। নেতৃবৃন্দরা 23 তারিখ রাত্রে 11টা, আনুমানিক 11টা আমাদের বাংলাদেশে পৌঁছে দেবে।